সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা, আবার সন্ধ্যা বেলার ফকির রে তুই ধনী সকাল বেলা। এটা বলেন কেন? আল্লাহ বুঝাইতে চাইতেছেন যে তুমি তোমার জিন্দেগিকে হেফাজত করো, বাকি সব হেফাজতের দায়িত্ব আমাদের, তোমার না। তুমি যদি ওইগুলা হেফাজত করতে যাও আর তোমার জিন্দেগির হেফাজত যদি না হইল, তাইলে কিন্তু এলোমেলো ওইখানেই হবে, প্যাস ওইখানেই লাগবে। আজকে প্যাস লেগে গেছে, এলোমেলো হয়ে গেছে। না সম্পত্তি হেফাজত করতে পারতেছি, না কিছু পারতেছি, কিছু হেফাজত হইতেছে না। ভালো মতে বোঝেন, কিন্তু ইসলাহী প্রোগ্রাম ভালো মতে বোঝেন, কাজে দিবে। আমাদের উচিত জিন্দেগি হেফাজত করা, আর কিচ্ছু হেফাজত আমাদের দায়িত্ব, বাকি সব আল্লাহর দায়িত্ব। আল্লাহ হেফাজত করবে, এটাই কোরআন হাদিসে প্রমাণ করে যে তার জিন্দেগিকে হেফাজত করলো, আল্লাহ তার হেফাজত, তার সমস্ত কিছুর হেফাজতের দায়িত্ব নিলেন। আর হেফাজত হবেও, হইছে। আজকে যে মুসলমান দুনিয়াতে সবচেয়ে বেশি কি বলে হেফাজতহীনতায় ভুগতেছে, দুনিয়ায় সবচেয়ে বেশি অরক্ষিত কে? মুসলমান। দুনিয়ার সবচেয়ে বেশি অরক্ষিত জাতি হলো মুসলমান। মুসলমান রক্ষিত জাতি না। দেশ যদিও আছে, কিন্তু আসলে গাইটা দেখেন, সে রক্ষিত না, সে কারো হাতে বিকৃত, বিক্রি হয়ে আছে। নাইলে কারো শিকল তার গলায় পড়া আছে, নাইলে কারো বেরি তার পায়ে লাগানো আছে, অথবা কারো মত আদর্শে সে উঠে আর বসে, তার রাত কাটে, দিন কাটে, 24 ঘন্টা কাটে কারো আদর্শে। সবচেয়ে অরক্ষিত জাতি এখন মুসলমান। কেননা মুসলমানের হুকুম ছিল যে তুমি তোমার জীবনকে সুরক্ষিত করো, বাকি আমাদের দায়িত্ব, বাকি আমাদের দায়িত্ব। আমরা তোমাদেরকে সুরক্ষা দিব, হেফাজত করব, সুরক্ষা দিব আমরা তোমাদেরকে। আর দিছেনও, এটার প্রমাণ আছে। দেন নাই যে এরকম না, ইতিহাস ঘাটলে দেখা যায় সুরক্ষা দিছেন, লম্বা এক সময় পর্যন্ত সুরক্ষা দিছেন। কাউকে দিছেন আর না দিছেন, মুসলমান সুরক্ষিত ছিল। এমনকি বন্য প্রাণীর থেকে পর্যন্ত সুরক্ষিত ছিল। নাইলে আপনি ভাবেন, বাঘ আসছে, বাঘ আল্লাহ রসুলের কাছে, বাঘের প্রতিনিধি আসছে, বাঘ কয়েকজন মিলা আল্লাহ রসুলের কাছে আসছে, সাহাবাদের মজলিসের ভিতরে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছে, বাঘ কেন আসছে জানো? বলছে জানি তো না। বলছে এরা সমাধান চাইতে আসছে। বলছে কিসের সমাধান? বলে আপনার সাহাবীদের বকরিদেরকে আমরা, বকরি ভেড়া যা লালন পালন করে, আমরা মাঝে মাঝে ছিনায় নিয়ে যাই, হামলা করা, আক্রমণ করা, অগোচরে নিয়ে যাই। আমাদের এটা ভালো লাগে না, আমাদের এটা, আমরা একমত হয়েছি, আমাদের এটা ভালো লাগে না। আপনার সাহাবীদের বকরি আমরা নিয়ে যাবো? হ্যাঁ, তো সাহাবা আছে। তো বলছে কি সিদ্ধান্তের জন্য আসছে জানো? এরা বলতে চাইতেছে যে আল্লাহ তো এদের রিজিক এইগুলার ভিতরেই রাখছে, ঠিক না? এদের রিজিক কুটির ভিতরে রাখছে, ঘাসের ভিতরে না তো না। হ্যাঁ, এরা তো এগুলা খেয়েই বাঁচে, ঠিক না?
তো এরা বলতেছে যে তোমরা এদের অংশটা নিজেদের পক্ষ থেকে নির্ধারণ করে দাও, যে বৎসরে একটা দিবা না দুটা দিবা, কে কয়টা দিবা তোমরা নির্ধারণ করে দাও। এরা আর কোনোদিন হামলা করবে না, লুকায় নিবে না, বরং তোমরা যেটা দিবা এটা এরা নিয়ে যাবে। তো সাহাবারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ একটু বাইবা বলি। বলছে বাবু। তো বাবার পরে সিদ্ধান্ত হলো ইয়া রাসূলুল্লাহ নিজের লালিত পালিত পশু নিজের হাতে কেমনে উঠে দিয়া দিই। তাহলে কি আগেরটাই ভালা, আমরা পারলে সুরক্ষিত করবো আর এরা পারলে ছিনায় নিব। মনে হয় বুঝাইতে পারিনি কি এক সময় ছিল। এটাই আল্লাহ বুঝাইতে চেয়েছিলাম, তোমরা তোমাদের জিন্দেগির হেফাজত করো, বাকি সব দায়িত্ব আমাদের। প্রমাণ দিছেন যে জানোয়ার পর্যন্ত অহেতুক তোমাদের জানোয়ার নিয়া, সিংহ পর্যন্ত, বাঘ পর্যন্ত, নেকড়ে পর্যন্ত যারা ছিঁড়া ফেরা খায় ওরা পর্যন্ত অহেতুক তোমাদের সম্পদের উপরে হাত দিবে না, হাত দিবে না। ওরা পর্যন্ত তোমাদেরকে সমীহা করবে। কি করবে? সমীহা করবে, হেফাজত করবে, ওরা করবে। আমাদের দায়িত্ব ছিল জিন্দেগি হেফাজত করা, আর কিচ্ছু আমাদের দায়িত্ব ছিল না। কিন্তু আমরা জিন্দেগি হেফাজত করা ভুলে গেছি, সম্পদ হেফাজতে লেগে গেছে। অথবা আরেকটা বলতে পারি, সম্পদ কুরআনের পিছে লেগে গেছি আর হেফাজতের পিছে লেগে গেছি, নিজের জিন্দেগি হেফাজত করা ভুলে গেছি। কিন্তু হিসাব করলে দেখা যাবে আমার কিচ্ছুই সুরক্ষিত নাই, আমার কিছুই সুরক্ষিত নেই, আমার কিছুই সুরক্ষিত নেই। গভীরভাবে আপনি চিন্তা করলে দেখবেন আপনার কিছুই সুরক্ষিত নেই, আপনার কিছুই সুরক্ষিত নাই। আমি বলতে চাই না বা বলবো না, কিন্তু এটা লেখা রাখেন, এটা পত্রিকায় উঠে গেছে, অনেকে জাইনা ফেলছে, অনেক জায়গায় সার্কুলেশন হয়ে গেছে যে মুসলমানের জমিন আসলে মুসলমানের ছিল না। জমিন তো ছিল আমাদেরই, মধ্যখানে এরা জবর দখল করছে। আমরা আবার এদের থেকে আমাদের জমিন আমরা ফিরে আনিব। এটাই কিন্তু সারা দুনিয়া সার্কুলেশন এখন। লক্ষ্মীপুর লক্ষ্মীরই ছিল, আপনাদের ছিল না, মনে হয় বুঝাইতে পারি না। লক্ষ্মীপুর লক্ষ্মীরই ছিল, আপনাদের। নারায়ণগঞ্জ নারায়ণেরই ছিল, আপনাদের ছিল না। আমি এটা বুঝানো আমার উদ্দেশ্য না, আমারটা বুঝানোর জন্য আমি বলতেছি, আমারটা বুঝানোর জন্য আমরা বলতেছি। নাইলে ইসরায়েল কেন বলবে? ওর ম্যাপ কোন পর্যন্ত জানেন? ও যে নতুন ওর রাষ্ট্রের ম্যাপ, ওর যে সীমানা ও যে নেটে দিছে, ওটাতে মক্কাও আছে, মদিনাও আছে। কেননা ওরা জানে, ওরা বলে যে আমাদের আসল বসতি তো ছিল বনু নজির, বনু কোরাইজা। আমাদের আসল বসতি তো ছিল খায়বার, আমাদের থেকে ছিনায় নেওয়া হয়েছে। ওই জমির মালিক আসলে আমরা এটা ছিনায় নিব। মনে হয় বুঝাইতে পারি না। কারণ এটি, আর কোনো কারণ নাই।